ফেসবুকে ভিডিও কিংবা ছবি আপলোড করার ক্ষেত্রে আমরা কিন্তু ভুল করতেছি। ভিডিও কিংবা ছবি আপলোড করার ক্ষেত্রে আমাদের বড় ধরনের ভুল হচ্ছে দুইটা। বিশেষ করে ফেসবুকে আমরা ছবি পোস্ট করতেছি, কিন্তু সেখানে আহ, নিয়মগুলো মানতেছি না। ছবি আপলোড করার ক্ষেত্রে যদি বলেন কীভাবে আমি মানতেছি না ভাই, প্রথমত ভুল করতেছি হচ্ছে এই যে আমরা আপলোড করতেছি ছবি, কিন্তু আমরা সেখানে হ্যাশট্যাগ দিচ্ছি ভাইরাল ভিডিও, রিলস ভিডিও, ভাইরাল শর্ট, এই ধরনের হ্যাশট্যাগ দিচ্ছি। ফেসবুক কিন্তু ক্লিয়ারভাবে জানিয়ে দিয়েছে যে আপনি যখন সেই পোস্টটা করবেন সেই পোস্ট অনুযায়ী, সেই ভিডিও অনুযায়ী আপনি হ্যাশট্যাগ ব্যবহার করবেন, তারপর সর্বোচ্চ 5টা। ফেসবুক কিন্তু বলে দিয়েছে, কিন্তু আমরা ছবি আপলোড করতেছি, কিন্তু সেখানে ভাইরাল ভিডিও, ভাইরাল শর্ট, রিলস ভিডিও, এই ধরনের হ্যাশট্যাগুলো ব্যবহার করতেছি। প্রথম ভুল হচ্ছে এটা। তাই এই ভুলটা করা যাবে না। আপনি যেহেতু ছবি পোস্ট করতেছেন, ছবি রিলেটেড হ্যাশট্যাগ দিবেন। আশা করি এটা ক্লিয়ার। দ্বিতীয় নম্বর ভুল হচ্ছে এই যে আমরা অনেক সময় সময়ের অভাবে সবসময় ছবি তুলতে পারি না। এআই দিয়ে, বিভিন্ন ওয়েবসাইট দিয়ে আমরা ছবিগুলো তৈরি করে নিই। আর এআই ছবিগুলো দেখলে বোঝা যায়, কম বেশি বোঝা যায়, সবাই বুঝতে না পারলেও অধিকাংশ মানুষ বুঝতে পারে। তা আপনি যখন এআই থেকে কোনো ছবি তৈরি করে নেবেন, অবশ্যই সেই ছবিটা আপলোড করার সময় এআই লেভেলটা অন করবেন। আর এআই থেকে কীভাবে ছবি তৈরি করতে হয় অনেকে হয়তো জানেন এবং অনেকে জানেন না। যারা জানেন না তাদের জন্য আমার একটা ভিডিও দেওয়া আছে আমার ইউটিউব চ্যানেলে, আমার ফেসবুকে। আপনার দেখে নেবেন এআই দিয়ে কীভাবে ছবি তৈরি করতে হয়, এটা আপনার দেখে নেবেন। তো এআই লেভেলটা অন করবেন কেন? যেহেতু এটা এআই থেকে তৈরি করা, আপনার নিজস্ব কোনো ছবি না, ক্যামেরা দিয়ে, মোবাইল দিয়ে তোলা তোলা ছবি না। এখন বলতে পারেন ভাই আমি যদি অন না করি তা কী হবে? দেখুন, ফেসবুকের অফিসিয়াল একটা পেজের থেকে আমি স্ক্রিনশট দিয়েছি, এখানে দেখবেন। ফেসবুক এখানে একটা ছবি তৈরি করেছে এআই দিয়ে। ফেসবুক যেহেতু নিজের একটা পেজ, ফেসবুক চাইলেই এখানে কিন্তু এআই লেভেলটা অন না করলেও পারত। ফেসবুক যেহেতু তাদের নিজস্ব পেজ, তাদের এখানে এআই লেভেলটা অন না করলেও পারত। কিন্তু দেখবেন খেয়াল করে, ফেসবুক নিজেদের পেজেও এআই লেভেলটা অন করে দিয়েছে। তো যে কোনো ব্যবসার একটা পলিসি থাকে, যে কোনো ব্যবসার একটা নিয়ম থাকে। ফেসবুক যেহেতু নিজেদের পেজে একটা এআই দিয়ে ছবি তৈরি করা, এআই থেকে নির্মাণ করা ছবি এআই লেভেলটা অন করে দিয়েছে, অবশ্যই আপনাকে অন করতে হবে। আজ হয়তো আপনার কোনো ইস্যু আসতেছে না, কোনো অসুবিধা হচ্ছে না, কিন্তু ফেসবুক যখন এআই রিলেটেড, এআইটা ফেসবুক আরও স্ট্রং হবে, আরও যখন এর অ্যালগোরিদমটা আরও মজবুত হবে, তো কোনো এআই লেভেলটা অন না করার কারণে বলা যায় না একটা ইস্যু আসতে পারে। আগের থেকে সতর্ক হলে ক্ষতি কি? আগের তো সতর্ক হলে তো লাভটা আপনারই। কারণ আপনি কতগুলো ছবি কিংবা কতগুলো ভিডিও আপনি এআই দিয়ে নিয়েছেন এবং কতগুলো আপলোড করেছেন তো ঠিক নাই। আপনি যখন ফেসবুক বলবে যে প্রত্যেকটা এআই ভিডিও কিংবা এআই ছবিগুলো এআই লেভেল অন করা লাগবে বাধ্যতামূলক, আপনার তো তখন মনে থাকবে না কতগুলো ছবি, কতগুলো ভিডিও আপনি আপলোড করেছেন এআই থেকে নিয়ে, এআই ইনফোটা অন করেন নাই। তা আপনি অবশ্যই এআই থেকে ছবিগুলো যখন আপলোড করবেন, ক্যাপশন হ্যাশট্যাগ দেবেন, হ্যাশট্যাগ দিয়ে এআই লেভেলটা অন করে দেবেন, এ লেভেলটা অন করে এনেবল করে তারপর আপলোড করবেন। আশা করি বুঝতে পেরেছেন আসলে ছবি পোস্ট করার ক্ষেত্রে আমি কী ভুল করেছি বা কী ভুল করতেছি। আশা করি আমার ভিডিও দেখে বুঝতে পেরেছেন। যদি আমার ভিডিওটা আপনার একটু হলেও উপকার মনে হয়, আমার ফেসবুক পেজটা ফলো করবেন। আজ ইউটিউব চ্যানেল থেকে দেখে থাকেন, আমার ইউটিউব চ্যানেলটা সাবস্ক্রাইব করে আমার ছোট্ট পরিবারের সদস্য হয়ে যাবেন। আল্লাহ পাক সবাইকে সুস্থ সুন্দর রাখুক। জাযাকাল্লাহ খায়ের।